মাই বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তারপর বলো, মনসুন তোমাদের কেমন কাটছে? আমার তো বেশ ভালো কাটছে। যাই হোক, অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। তো আমি চলে গিয়েছিলাম সিমলা বিরিয়ানিতে। এই সিমলা বিরিয়ানির আউটলেট কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। যেরকম সিমলা বিরিয়ানির আউটলেট তোমরা পেয়ে যাবে তপসিয়া, বনগাঁ কুলপি রোড, এছাড়াও ভিআইপি লেকটাউন। আর এটার সব থেকে লেটেস্ট যে ব্রাঞ্চটা সেটা কোথায় খুলেছে জানো? সেটা খুলেছে রাজারহাট নিউ টাউনে। তো আমি আজকে ওখানেই চলে গিয়েছিলাম। তারপরে মেনু কার্ডটাকে বেশ ভালো করে দেখলাম কি কি পাওয়া যায়। সব থেকে যেটা আনন্দের ব্যাপার, স্পেশালি আমার মতো আইসক্রিম লাভারদের জন্য, সেটা হলো এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়। আর যেহেতু এখন সামার আর মনসুন সিজন চলছে, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো আলফানসো। এছাড়াও কি কি অর্ডার করেছিলাম চলো আস্তে আস্তে দেখা যাক। তো তারপরে মেনু কার্ড দেখে আমি ডিসাইড করলাম আমি নিয়ে নেব চিকেন চিজ কাবাব, সাথে নিয়ে নিয়েছিলাম গ্রিন স্যালাড, আর নিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি। যাই হোক, তো তারপর অর্ডার করে বসে ভাবলাম কি করি, তাই জন্য অ্যাম্বিয়েন্সটা একটু ভালো করে দেখছিলাম। আর সেই সময় দেখলাম আমার একদম সিটের উল্টো দিকেই একটা মিরর রয়েছে। সেই মিররে খুব সুন্দরভাবে পুরো রেস্টুরেন্টের ভিউটাকেই কিন্তু দেখা যাচ্ছে। তাই ওখানে বসে বসে একটু এনজয় করছিলাম। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু চিকেন চিজ কাবাব চলেও এলো। আর এই চিকেন চিজ কাবাবের সাথে যেটা সব থেকে মজাদার একটা রেসিপি ছিল, রেসিপি বলবো না, অ্যাকচুয়ালি সাথে স্যালাড ছিল, সেটা হলো অনিয়ন। এবার তোমরা বলবে অনিয়নেতে মজাদারের কি আছে? না, মজাদারের আছে। কি বলো তো? সেটা হচ্ছে এই অনিয়নটাকে রেড চিলি সসের মধ্যে সুন্দরভাবে ডিপড করে মাখানো ছিল, তাই জন্য খেতে বেশ ইয়াম্মি লাগছিল। আমি তো ফার্স্টে ভাবলাম যে এটা হয়তো ফ্রির কোনো কম্বো দিয়ে গেছে অর্ডার না করাতে, কিংবা ভুল করে দিয়ে গেছে। পরে দেখলাম না। যাই হোক, আমি তো খাওয়া শুরু করলাম। তোমরা বিশ্বাস করো, এই চিকেন চিজ কাবাবটা কিন্তু অসাম খেতে ছিল। অনেকটাই মালাই কাবাবের মতো ছিল, কিন্তু মালাই কাবাবে যেরকম একটু টক ভাব থাকে, এটাই কিন্তু সেটা একদমই ছিল না। একদম অথেন্টিক চিজের পুর ছিল ভেতরে, আর সাথে ছিল একটা গ্রিন চাটনি। তো যাই হোক, চাটপাটা খেতে লাগছিল আর বেশ ভালোও লাগছিল। আর এর মধ্যেই আমি স্যালাডটাকে একটু প্রিপেয়ার করে নিলাম, একটু পেপার আর সল্ট মাখিয়ে নিলাম, না হলে স্যালাড খেতে একদম জমে না। তারপরেই দেখতে দেখতে স্পেশাল মাটন বিরিয়ানি চলে এলো। আর অন্য সব রেস্টুরেন্টের মতোই এখানেও কিন্তু স্পেশাল মাটন বিরিয়ানিতে 2 পিস বড় বড় মাটন থাকে, আর 1 পিস আলু আর 1 পিস ডিম থাকে, যেটা তোমরা যদি দুজন মিলে খাও সেটা কিন্তু এনাফ হবে দুজনের জন্য। তবে হ্যাঁ, আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিমলা বিরিয়ানি কিন্তু ভীষণ লাইট বিরিয়ানি। সিমলা বিরিয়ানি কিন্তু একদমই খুব বেশি স্পাইসি হয় না। তাই জন্য যারা লেস স্পাইসি, লেস অয়েল ফুড পছন্দ করো, কিংবা একটু কম স্পাইসি বিরিয়ানি খেতে পছন্দ করো, সিম্পলের মধ্যে খেতে পছন্দ করো, তারা কিন্তু সিমলা বিরিয়ানি অবশ্যই ট্রাই করো। আমি বলবো সিমলা বিরিয়ানি কিন্তু অনলি ফর ইউ গাইস। যাই হোক, তো আমি তারপর খাওয়া স্টার্ট করলাম। আর আলুর পিসটা এখানে একদম সফট ছিল। তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে সার্ভিস কিন্তু বেশ ফাস্ট, বেশিক্ষণ ওয়েট করতে হয় না দাদা বৌদি কিংবা কারিমসের মতো। যাই হোক, এর আগে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই আমার দাদা বৌদি আর কারিমসের ভিডিও দেখেছো। ওখানেও আমি বলেছি যে ওইখানের বিরিয়ানিগুলো কতটা ভালো ছিল। ঠিক তারপরেই আমি নিউ টাউন রাজারহাটে সিমলা বিরিয়ানিতে গেছিলাম বিরিয়ানিটা ট্রাই করব বলে। এনিওয়ে, মাটনের পিসটা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো ছিল। তবে আমি বলবো আরসালান আর আমিনিয়ার তুলনায় কিন্তু সিমলা বিরিয়ানি এখনও অতটা টেক্কা দেওয়ার মতো জায়গায় যায়নি। তবে হ্যাঁ, যদি তোমরা ঝুরঝুরে আর সিম্পল বিরিয়ানি খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সিমলা বিরিয়ানি যেতেই হবে। আচ্ছা, এবার বলি তোমরা সিমলা বিরিয়ানি যাবে কিভাবে। যারা তোমরা 1 নম্বর এয়ারপোর্টের কাছাকাছি থাকো, কিংবা মধ্যমগ্রাম, বারাসাত এই এরিয়াগুলোর মধ্যে থাকো, তারা কিন্তু 1 নম্বর এয়ারপোর্ট থেকে ডিরেক্ট বাস বা অটো পেয়ে যাবে, যেটা চিনার পার্ক হয়েই যায়। তো তোমরা চাইলে সেইটাতে করেই সিমলা বিরিয়ানির সামনে নেমে পড়তে পারো, ডাইরেক্ট সিমলা বিরিয়ানিতে তোমরা ঢুকে যেতে পারবে। এবার আসি প্রাইসের কথায়। সিমলা বিরিয়ানি কিন্তু যেরকম সিম্পল, ঠিক তেমনই ভীষণ রকম বাজেট ফ্রেন্ডলি। যারা কম টাকার মধ্যে লেস স্পাইসি অথচ টেস্টি ইয়ামি বিরিয়ানি খেতে চাও, তারা সিমলা বিরিয়ানিতে এসো। তার কারণ সিমলা বিরিয়ানিতে স্পেশাল মাটন বিরিয়ানির রেঞ্জ থাকে 350 থেকে 450-র মধ্যে, যেটা অন্য জায়গায় কিন্তু আরও বেশি রেঞ্জে কিনতে হয়। এছাড়াও এখানে তোমরা অনেক রকমের ফ্লেভার্ড আইসক্রিম পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখানে ডেজার্ট আর কাবাবের দাম ভীষণ সস্তা। কাবাবগুলো
এগুলো মোটামুটি তোমার 250 বা 350 থেকে কিন্তু স্টার্ট হয়ে যায়, যেগুলো খেতে কিন্তু বেশ ভালো থাকে। যাই হোক, তোমরা এর আগেও আমার চ্যানেলে অনেক বিরিয়ানির ব্লগ দেখেছো, বিরিয়ানির ভিডিওও দেখেছো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটাও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিও। চল সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।